এমন একটা সময় এসেছে যখন যদি ইমামতি টিকাইতে চান ইমান টেকে না, আর ইমান টিকাইতে গেলে ইমামতি টেকে না। কিন্তু আমি জানার পরও আপনাদেরকে বলবো না, বলছি না। কেন বলবো না? বললে তো আমার ইমামতি থাকবে না। এটা সমাজে থাকবে, হক্কানি আলেম থাকবে, একটা জনগণের আলেম থাকবে। জনগণের আলেম কেমন? আমি এই এমন ফতোয়া দিব না যে ফতোয়া দিলে আপনাদের বিরুদ্ধে চলে যাবে। আপনারা সচরাচর একটা জিনিস মেনে আসতেছেন, কিন্তু কোরআন হাদিসে সেটা নাই। এমন হয় না? এমন বিধান আমাদের মধ্যে নাই? অসংখ্য বিধান রয়েছে যেটা কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই, কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি। এখন আমি জানার পরেও আপনাদেরকে আমি এটা বলবো না। কেন বলবো না? কারণ বললে তো আমার ইমামতি থাকবে না। আমি আগে বললাম না, এমন একটা সময় এসেছে যখন যদি ইমামতি টিকাইতে চান ইমান টেকে না, আর ইমান টিকাইতে গেলে ইমামতি টেকে না। কিন্তু আমি জানার পরেও আপনাদেরকে বলবো না, বলছি না। কেন বলবো না? বললে তো আমার ইমামতি থাকবে না। এটা হচ্ছে জনগণ, জনগণ যেদিকে ও সেদিকে। আরেকটা হচ্ছে ওলামায়ে হক, ও দেখবে না আমার সঙ্গে কে আছে, আমার সাথে কে আছে, আমার বিপক্ষে কে আছে, আমার সামনে কে, আমার পেছনে কে। আমি এটা বললে কি হবে, আমার উপরে কি আসবে এটা দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা দেখেন নাই যে আমার সামনে এতগুলো কাফের রয়েছে, আমি একা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন নাই আমাদের সামনে দুনিয়ার সবাই কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের প্রচার করছিল, এই পৃথিবীতে আর কোনো মুসলিম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন, আল্লাহ আজকে আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। কেন ফেলে দেওয়া হচ্ছে? বাস্তবায়ন কার আইন করার জন্য? আল্লাহর আইন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, আগুনে ফেলে দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আফসোস করে বলছে, আল্লাহ, দুনিয়াতে যদি কোনো মানুষ যখন বিপদে পড়ে যায়, বিপদে পড়ার পরে সে তার বাবার কাছে যায়, তার মায়ের কাছে যায়। আজকে আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এই আগুনের প্রথম রশি যে ধরে আছে সেটা হচ্ছে আমার বাবা। আজকে প্রথম রশি যে ধরে আছে সেটা হচ্ছে আমার বাবা। তিনি বলছেন, আমি আর কারো দিকে তাকাতে চাই না। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আপনাকে সহযোগিতা করার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি আপনাকে সহযোগিতা করার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা দেখেন, তার বিশ্বাস দেখেন। তিনি বলছে, আমি তোমার দিন বাস্তবায়ন করার জন্য আজকে আগুনে পড়ছি না। আমি কি তোমার কথা